যে কোনো জিনিস আমি একদম অল্প তেল মশলাতে করতে পছন্দ করি, আর ঘরে থাকা জিনিস দিয়ে করতেই আমার ভালো লাগে। এখানে সলিড চিকেনের পিস কিছুটা আমি রেখে দিয়েছিলাম লেবু মাখিয়ে। আর এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজও দেবো এর মধ্যে। আর দেখো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডাল। তবে এটা মুসুরির ডালেও করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি ডালটা ভিজিয়ে ফেলেছি এই জন্য আমি মটর ডাল দিয়েই করব। এবার মটরের ডালটাও মিক্সিং জারে নিয়ে নিলাম, পেস্ট করব। কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর পেঁয়াজ আছে এটার মধ্যে, পেস্ট করে নিয়েছি। আর এখানে মটর ডালটা পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ, আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ, আর অল্প পরিমাণে দেব পেঁয়াজ কুচি, একদম সামান্য। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চিকেনের যেহেতু এত বড় বড় পেস্ট রয়েছে, এটাকে এত বড় রাখবো না, এটাকে একটু ছোট করে নেব। এবার আমি চিকেনের টুকরোগুলোকে একটু ছোট করে নিলাম। আর ডালটা যে বেটে রেখেছিলাম তার মধ্যে তো পেঁয়াজ আর সমস্ত রকমের মশলা বাটা ছিল, আর দিয়েছি নুন আর হলুদ। এই ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডাল বাটা, পেঁয়াজ, আদা, রসুন, লবণ, একটু হলুদ, এইসব দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। সব চিকেনগুলো না এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম আমার সুবিধার জন্য। এইভাবে ডাল বাটার মধ্যে চিকেনটা দিয়ে এরকম করে ভেজে নেব। একদম অল্প আঁচে ভেজে নিতে হবে। কয়েকটার মধ্যে একটু বড় হাড় আছে চিকেনের মধ্যে, সেগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তবে সিম করেই ভাজতে হবে যাতে চিকেনগুলো ভালোভাবে গলে যায়। এভাবে আমি এক এক করে দিতে থাকবো। একটু সময় নিয়ে না চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম। আর ছোট ছেলে পড়ে এসছে, ওকে একটা দিয়েও দিলাম। দেখো খুব ক্রিস্পি হয়েছিল খেতে। আর ছেলের এত ভালো লেগেছে খেয়ে, ও আবার আমার মুখের মধ্যে ঠেলে দিচ্ছে, মা একটু খেয়ে দেখো। যাই হোক, তখন আমি ব্যস্ত ছিলাম রান্নাতে, টেস্ট আমার করা হয়নি। তো ওদের ভালো লেগেছে, এটাই আমার সবথেকে ভালো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো।